আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। অ্যান্ড আমরা আসলেই ভালো নেই। আমাদের এইখান থেকে পানি আসা শুরু হয়েছে। আমরা এখন অন্য একটা জায়গায় চলে আসছি, আমাদের আঙ্কেলদের বাসায়। আর এখনও এদিকে পানি কম উঠছে, বাট ওইদিকে যায় নাই। বাট আমাদের এই নদীটা আমাদের পুকুরটা পানিতে ভরে গেছে। আমি অনেক যা তো অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আর আমার বোন যাচ্ছি আমাদের বাসায়। অনেক মানুষ মাছ ধরতেছে। বন্যা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, তাদের শুধু চিন্তা মাছ ধরা নিয়ে। কবরস্থানে পানি উঠে গেছে গা, সবাই কবরস্থানের উপরে হাঁটতেছে, মাছ ধরতেছে। আমি এটা বুঝতেছি না। পানি দেখেন, আমরা না দুহে নেই, একটা বিস্কুটের দুহে না, তারা মাছ ধরার জন্য এত ব্যস্ত হয়ে গেছে, তাদের কাছে বন্ধ কিছু পানির অবস্থা খুব খারাপ আমাদের। আমরা এই বাসায় উঠছি, ওই যে টিনের বাসাটা দেখা যেতেছে, বর্তমানে ওই বাসায় পানি উঠে নাই। আর কবরস্থানে পানি অনেক খারাপ অবস্থা। আমরা অনেক খারাপ, মানে কখনো ভাবিনি, আমার জন্মের পরও আমি এরকম পানি দেখি নাই। এরকম কি অবস্থা। আর আমাদের এই মাদ্রাসার ভিতরে অনেক মানুষ উঠছে, যাদের কোনো প্রয়োজনই না, যাদের কোনো প্রয়োজন নেই, ঠিক তারাও উঠছে। কেন উঠছে আমি কি বলবো, সত্যি কথা বললে এখন আমার পাশে হয়ে যাবো। চারিপাশের অবস্থা খুব খারাপ। আমাদের বাসাও এটা, আমাদের বাসা পানির নিচে ডুবে যেতেছে। আর বাচ্চা বাচ্চা মেয়েরা মাছ ধরতেছে। তাদের কাছে বন্যা বন্যা মনে হয় না, তাদের কাছে আনন্দময় জীবন। আর আমরা এখানে বর্তমানে এখানে আছি। না 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 হ্যাঁ, এখানে সবাই আমাদেরকে সাজেস্ট করতেছে আমরা মাদ্রাসায় যাওয়ার জন্য, কিন্তু আমার কাছে আমি যতক্ষণ প্রাণপণ চেষ্টা করব, অ্যান্ড আমি যতক্ষণ হারবো না, করবো না, কি বলবো, আমি ভাষা খুঁজে পাইতেছি না। মানুষ এরকম কথা বলতেছে, মানুষ ওইদিকে পুরো চারিপাশে পানি আর পানি। মানুষেরা কি শুরু করছে আমি কোনো কিছুই বুঝতেছি না, সব শুধু পানি আর পানি। এত খারাপ একটা অবস্থা হবে কখনো ভাবা যায়? আমাদের এখানে পানি, আমি আর আমার বোন হাঁটতেছি, আমরা আমাদের বাসায় যেতেছি। অনেক খারাপ অবস্থায় আছি, আমার মোটেও ভালো লাগতেছে না কোনো কিছু। বাবারে, কিছু কিছু মানুষ অযথাই ওইখানে আশ্রয় নিতেছে, কারণ তাদের কোনো প্রয়োজন নাই, তাদের বাড়িতে পানি উঠে নাই, তারাও যাইতেছে শুধু খাবারের জন্য, কিছু দিতেছে এগুলোর জন্য। আমার বোন নিষেধ করতেছে আমি যাতে এগুলো না বলি, দেখ আমি বলে ফেলছি। আমাদের এখানে আমাদের হাঁটু পর্যন্ত পানি, অনেক অনেক পানি বাড়তেছে, পানি বাড়তেছে, ক্রমশই পানি বাড়তেছে। এখন আমাদের হাঁটুর উপরে উঠে গেছে পানি। আমরা অনেক খারাপ অবস্থায় আছি। এটা হচ্ছে আমাদের বাসা, আমাদের বাসার ভিতরে পানি, পিঁপড়া, পোকামাকড়, মানে এমন কোনো কিছুই বাকি নাই যে উঠে নাই। আর এখানে পানির অভাব নাই, অনেক করুণ অবস্থায়। জি
হ্যাঁ, না একটু আসতেছি। কোন দিকে থাকুক মানুষ, একটু পর পর গাড়ি নিয়ে আসতেছে, যাচ্ছে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু যতই উপরে উঠতেছে আর এরকম সময়ের ভিতরে ডাকাত আসতেছে, যে যেটা বলে বুঝাতে পারবো না, যে মরার উপরে খাড়ার ঘা একটা কথা আছে না, ঠিক ওই রকম হইতেছে বিষয়টা। জামা ভিজে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সব কিছু ঠিক করে দেন। মানুষ মানে বন্যার থেকেও বেশি মানুষ মাছ ধরা নিয়ে অনেক ব্যস্ত আছে। আমি এগুলো বুঝি না যে মানুষ কেমন কেমন মন মানসিকতা নিয়ে আছে। ঠিক আছে, মানে বুঝাইতে পারতেছি না, আমি তো টেনশনে বাঁচতেছি না। চারিপাশে শুধু পানি আর পানি। আর 1-2 ঘন্টা পানি এমনভাবে বাড়তে থাকলে ঘরের উপর পর্যন্ত পানি হতে পারে। আমরা অনেক খারাপ অবস্থায় আছি। আমাদের ঘর বাড়ি ছাইরা আমরা এখন অন্যদের বাসায় থাকতেছি। এই নিজের একটা ছোট লোক দাবি করো, এটা ছোট লোকের কি আছে? চাচা আমাদের বাসায় আছে, ছোট লোকের কি না। পানি আর পানি। তুমি ডরাও? হ্যাঁ করছিলাম, করে দিছিলাম। অনেক খারাপ অবস্থা, অনেক। হ্যাঁ, মাছ, আমরা অনেক খারাপ অবস্থায় আছি। ওইটা আমাদের পুরাতন বাড়ি আর এটা আমাদের নতুন বাড়ি, কিন্তু এখন আমরা নতুন বাড়িতে পানিতে আটকাই আছি। আমরা অনেক খারাপ অবস্থায় আছি। আচ্ছা, আমি এদিকে গিয়ে এদিকে বলতে ভালো একটি এখন মোবাইলের বিদ্যুৎ। পানি থই থই করতেছে। আল্লাহ তাআলা ভালো জানে যে খারাপ সময় থেকে আমরা কবে উদ্ধার হইতে পারবো, কবে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারবো। আল্লাহর কাছে এতটুকুই কামনা যে আল্লাহ যেন আমাদের সকল সমস্যাগুলো সমাধান করে দেয়। পিঁপড়া অতিরিক্ত আমাদের গেট সহকারে বাঁকা হয়ে গেছে গা, সব কিছু একদম যাতা অবস্থা হয়ে গেছে। কালকে পর্যন্ত পানি ছিল না, কিন্তু এখন আমাদের অতিরিক্ত পানি হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাবো আমাদের ঘরের কি অবস্থা বা কি আসে বিষয়। আমার অনেক ঘিন ঘিন লাগতেছে, কারণ অনেক পোকামাকড় আসতেছে। এগুলো দেখতে অনেক বিষাক্ত পোকামাকড়, এগুলো অনেক। ভাইয়া দরজা খুলেন। পিঁপড়াগুলো বাইর হইতেছে, অনেক পিঁপড়া হয়ে আছে। দেখুন দরজাটা খোলাতে কিভাবে পানি কি করতেছে, অনেক যাতা অবস্থা আমাদের। আর আমাদের হাঁসগুলো হাঁসগুলা মানে উঠানের ভিতরে করতেছে। আমাদের ঘর দ্বিতীয় সিঁড়ি পর্যন্ত পানি উঠে গেছে গা, আর সব কিছু কেমন যে একটা হইয়া আছে। আর আমাদের ঘরের মালপত্র আমরা এখানে ওইখানে রাখার চেষ্টা করছি। হাঁসগুলাকে উঠানে ছেড়ে দিছি।
এখন খুব খারাপ অবস্থা, আমাদের গেট পানি আর পানি থই থই করতেছে, অনেক পানি, অনেক বেশি পানি। এই তো আমাদের রান্নাঘরে সহকারে পানি চলে গেছে, আমরা অনেক বাজে অবস্থায় আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদেরকে সহি সালামতে এই সমস্যা থেকে বাহির করে। আমার ভাই কিছু করতেছে না, পেয়ারা খাইতেছে, আমি বুঝতেছি না। ঘরের আশেপাশের অবস্থা বাপরে বাপ, গিন লাগে আমার। বন্ধ করে দে প্লিজ, পানির ভিতরে কত কিছু। আচ্ছা গাইজ, সবাই ভালো থাকো। আমি লাইভে যেতে পারতেছি না, আমি জানি না কেন, বাট জাস্ট তোমাদের মাঝে ভিডিওটা শেয়ার করতেছি। সবাই আমাদের জন্য দয়া করে দোয়া করিও যে এই সমস্যাগুলো থেকে আমরা উদ্ধার হতে পারি। আমাদের ঘরের অবস্থা খুব খারাপ, অনেক বেশি খারাপ হয়ে আছে। তো সবাই ভালো থাকো, আমাদের জন্য দোয়া রাখিও, আবার দেখা হবে।